ল্যান্ড্রা দিয়ে দেখাচ্ছে না, চণ্ডীগড় দিয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মানে এই এক্সটেনশন মোহালি দিয়ে দেখাচ্ছে। পাঞ্জাবের ফার্মাররা এখানে বেসিক্যালি প্রোটেস্ট করছে, পুরো রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে। এইরকম রাস্তা দিয়ে আমাদের গাড়ি চালানোর অভ্যেস আছে। নালায় নামিয়ে দেবে না তো? কোথায় রে, পুরো ক্ষেত আর ক্ষেত। হ্যাঁ, এখানে কিন্তু ডেকয়েটস থাকতে পারে। হ্যাঁ, যেটা বারবার বলি, গুগল ম্যাপকে লাইভ ম্যাপ হিসেবে নয়, পেপার ম্যাপের মতো ব্যাকআপ হিসেবে ব্যবহার করা উচিত। एक प्लेन राइस हो गया सर, एक येलो दाल तड़का और एक पनीर टिक्का, एक प्लेट रोस्टेड पापड़ हो गया सर। ওখানে যে ফার্মাররা প্রোটেস্ট করছে সেই নিয়ে আমাকে হয়তো একটু ঘুরতে হলো, বা অনেককে এরকম ঘুরতে হচ্ছে। ওরা আমাদের জন্য যা করে তার বদলে এইটুকু অসুবিধা যে হলো তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওরা যেটার জন্য ফাইট করছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। ল্যান্ড্রা দিয়ে দেখাচ্ছে না, চণ্ডীগড় দিয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মানে এই এক্সটেনশন মোহালি দিয়ে দেখাচ্ছে। নিয়ে গিয়ে তারপর সেই ওই বানর দিয়ে বার করছে। তো কি করবি, ল্যান্ড্রা দিয়ে চলে যাবি পেট ফেরে চলে যাবে। হ্যাঁ, ল্যান্ড চেনা রাস্তা, কি আছে, তো সময় লাগবে, তার বেশি তো কিছু হবে না। আর এখানেই হয়ে গেল গন্ডগোল, গুগলকে বিশ্বাস না করে। সেটাকে দুর্ভোগই বলা চলে। কি হলো সেই দুর্ভোগ? ক্রমশ প্রকাশ্য। সবই পরিচিত রাস্তা, কিন্তু আমরা এখন একটু স্মৃতি ডিসাইড করলাম ল্যান্ড্রা দিয়ে যাব, কারণ আমরা শাইনি সুইটসের পাশ দিয়ে যাব। যদিও সিঙ্গাড়া খাওয়া এবং জিলিপি খাওয়ার অবস্থা নেই, কিন্তু অসাধারণ সিঙ্গাড়া করে, মানে পাঞ্জাবি সমোসা, যেটা একদম বাদাম মটরশুঁটি দিয়ে, কোনো এক্সট্রা মশলা টশলা নেই, দুর্দান্ত বানায়। এই ইউ করে চলে গেলে আমাদের বাড়ি ছিল। কিরকম লাগছে খাদিটা, কে জানে, খাদিটা তো বড় করছিল কি, মানে আমাদের দুটো তোষক আছে যেটা এখানকার খাদি থেকে বানানো। হ্যাঁ, এবং খাদিটা রেনোভেট করছিল, এখন নিশ্চয়ই হয়ে গিয়ে আরো বড় ঝকঝকে তকতকে হয়ে গেছে। এই সামনে বাদিকে ইন্দ্রজিৎ থাকতো, মাঝে মাঝে ইন্দ্রজিৎকে ড্রপ করতে আসতাম। ওই কয়েকটা মাস যেন কি মানে স্বপ্নের মতো কেটে গেছিল। খাড়ারের বিখ্যাত জ্যাম, এইটা খাড়ারে থাকবেই। ওই ছেলেটার কাছ থেকে ফুচকাও খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু এইগুলো কোনোটাই আজকে পেটে জায়গা নেই। ফুচকাটা কি খাবি? পারবো না খেতে। মানে পরে একটা উইকেন্ডে জাস্ট আসবো, চণ্ডীগড়ে একদিন থাকবো, কিচ্ছু না, শুধু চণ্ডীগড়ে থাকবো আর এইটুকু ঘুরবো, এক্সপ্লোর করবো, দ্যাটস ইট। ওই যে সৌদি সুইটস, এই পেট্রোল পাম্প। কিন্তু খাদিটা কোথায় গেল? আজকে পেরিয়ে এলাম না। হ্যাঁ, আজকে তো বন্ধ, রবিবার তো না। তখন ফার্মারদের, কৃষকদের প্রোটেস্ট তখনও চলছিল। ইন্ডিকেটর আর সমস্ত এখানেই হতো, এই মোড়টায় পুরো জ্যাম করে দিত। সেই সময় যে পাঞ্জাবের চিফ মিনিস্টার ছিল, 2022-এর কথা বলছি, সেও থাকতো এখানে মোরিন্দাতে। ফলে এই জায়গাটা মানে ওরা একদম বন্ধ করে দিত ফার্মার্সরা। আমি এসে দু একবার মোরাল সাপোর্ট দিয়ে গেছিলাম। ভিডিও কলও করেছিলি তুই? হ্যাঁ, ওপর দিয়ে চলে যাচ্ছে খাড়ার ফ্লাইওভার, এটা অনেক লম্বা ফ্লাইওভার। এনিওয়ে, এই হচ্ছে আমাদের সেই খাড়ার মোড়। এখানে ফল কেনা, মাংস কেনা, কত যে কাণ্ড তার নেই ঠিক। সেই পুলিশটা আজও আছে, অদ্ভুত ভাবে এখনো আছে। ও চেহারাটা দেখি মনে পড়লো, দাঁড়িয়ে থাকে, কোনো কাজ কিছু করে না, বরঞ্চ ও বেশি কাজ করলে এখানে আরও বেশি ট্রাফিক হয়ে যায়। এমনি ছেড়ে দিলে হু করে বেরিয়ে যায়। আর এখানে একটা পুরনো ওই বাসনপত্রের দোকান ছিল, এখানকার প্রথম বাসনপত্র আমি এখান থেকে কিনেছিলাম। সে তো মার্কেটের ভেতর থেকে নাকি? না, এই সামনে যে ওপরে দোকান, ভেতর থেকে নেওয়া হয়েছিল। ভেতর তো আমি আসার পর নিলাম। বা রঞ্জিতের বাড়ি হচ্ছে আরিয়া কলেজ রোড, সামনেই খাড়ারের ফল আর সবজির বাজার, বিশাল। এইটা ভয়ঙ্কর ট্রাফিক হয়। এইটা কেটে গেলে তারপরে আর অত চাপ নেই, কিন্তু খাড়ার আসলে প্রচন্ড পুরনো জায়গা না, ফলে প্রচুর জিনিসপত্র, নানাবিধ ব্যবসায়িক ব্যাপার স্যাপারও তো চলে এখানে। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ গোছের চটির দোকান ছিল, আমাদের 5-6 জোড়া হাওয়াই চপ্পল। মানে এত ঠান্ডা পড়ে এখানে যে বাড়িতে গেস্ট এলে যাতে
তাদের জন্য 5-6 জোড়া আমি হাওয়াই চপ্পল কিনেছিলাম, সব এখান থেকে। ভালো ভালো চপ্পল, সেগুলো এখনো আছে। এখনও আছে। এই হচ্ছে মার্কেটের রাস্তা। এখান থেকে যে কত কি গ্লাভস টাভস কেনা, যেগুলো পরে আছি সবই কেনা, এখনো মনে হচ্ছে এক চক্কর ঘুরে যাই। আর এই শাইনি সুইটস, এই যে বিখ্যাত, বসে বসে কত যে পকোড়া, এই সামোসা আর জিলিপি খেয়েছি তার নেই ঠিক। তুই আসার পর প্রথম তোকে নিয়ে এসে পরোটা এখানে একটা ডান দিকে হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা দোকানে পেরিয়ে এলাম, খেয়েছিলাম পেরিয়ে এলাম। সকালে। এই কথাগুলো ভিডিওতে রাখবো কিনা জানি না, তার কারণ এটা আমাদের জন্য খুব নস্টালজিক ব্যাপার স্যাপার এখান দিয়ে যাওয়াটা। আপনাদের কাছে হয়তো ব্যাপারটা বোরিং লাগতে পারে। এই বাদিকে ছিল রঞ্জিতের বাড়ি, রঞ্জিত অর্চনার বাড়ি, আরিয়া কলেজ রোড, মানে আর্য কলেজ রোড বেসিক্যালি। স্কুটি নিয়ে এখানে, টু হুইলার নিয়ে এরা পারলে দোকানের ভেতরে চলে যাবে, এটা হচ্ছে সমস্যা। মানে হাঁটার বদলে ওরা দুই পায়ের বদলে দুটো চাকাকে ইউজ করে। মানে স্কুটিটা নিয়ে ওরা পারলে ফলের দোকানের উপরে উঠে যাবে, এটিএম কাউন্টারের ভেতরে চলে যাবে, এরকম একটা হাব ভাব আর কি। আর এই ডান দিকে চলে গেছে খাড়ার স্টেশন। স্টেশনটা খুব সুন্দর, ভিজুয়ালি খুব সুন্দর। ইনফ্যাক্ট মোরিন্ডা স্টেশনটাও ভালো, নিউ মোরিন্ডা স্টেশনটা আরও ভালো, ছিমছাম, ভিজুয়ালি খুব ইন্টারেস্টিং। আর আমরা এই ল্যান্ডা রোডে কয়েকটা প্রপার্টি দেখেছিলাম, যেগুলো হ্যাঁ। বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ওগুলো এক একটা সিটি, মানে অমুক নাম দিয়ে তার সঙ্গে একটা করে সিটি। বাইরে সেগুলো রাস্তার ওপর গেট, ঠিক আছে, কিন্তু তার ভেতরগুলো যে সত্যিই এক একটা সিটি, এক একটা শহর, আমরা কোনোদিন এখানে থাকাকালীন বুঝিনি। হ্যাঁ, আমরা হয়তো এই রাস্তায় এত ট্রাফিক হয় কেন। হ্যাঁ, এটা এত গাড়ি এত কোথা গাড়ি থেকে? কোথা থেকে আসে। তারপরে রিয়েলাইজ করলাম যে আসলে দুধারের ক্ষেত যা যা ছিল, চাষের জমি ছিল, সেগুলোকে সমস্ত বন্ধ করে বা সেগুলোকে ডিস্ট্রয় করে এইগুলো তৈরি হয়েছে, এই বিভিন্ন বিল্ডার্সদের বড় বড় প্রজেক্ট। মজার ব্যাপার, ফোনটাও আসছে হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি, তখন এইচওডি ছিল অরিজিৎ দা। এই যে ওই মোহালি, জেবিপিএল না, সরি, জেটিপিএল সিটি মোহালি, ভেতরে সত্যি সিটি, বিশাল বড় সিটি। কিন্তু হ্যাঁ, হাই রাইজ তুলতে দিচ্ছে না, এটা একটা ভালো, সব 2 তলা 3 তলা, তার বেশি নয়। আমার প্রথম দিকে প্রশ্ন ছিল, এবং এখনও আমার প্রশ্ন, চণ্ডীগড়ে তো কোনো ইন্ডাস্ট্রি নেই আসছে, তো এত লোক কারা থাকে এখানে? ওইদিকে আবার নিউ চণ্ডীগড় তৈরি হচ্ছে। মনে আছে প্রথমবার যখন গাড়ি নিয়ে কলকাতা থেকে এলাম, তখন ঠিক এই সন্ধেবেলা গেছি আমরা, সন্ধে বেলা গোছে না, একদম সন্ধেই 7টা বেজে গেছে তখন। ঠিক এই সময় না, এরকম সময় ফিরছিলাম এই 7টা রাস্তায়। কি আরো পরে, 7:30, ওখানে 9টায় আমরা ইয়েতে ঢুকেছিলাম, আমাদের অরাইভিনিউতে। এবং তখন রাস্তাটা এতটা চওড়া ছিল না। এতটা চওড়া ছিল না। এই রাস্তা দিয়ে আমরা একবারই ওই রেন্টাল কারে করে গেছি তার আগে, ফলে রাস্তাটা চেনা নয় আমাদের। আর বৃষ্টি হচ্ছিল বোধহয়, জল ফল জমেছিল অনেক জায়গায়। হ্যাঁ, টিপটিপ করে একটু বৃষ্টি হচ্ছিল, ঠিক বলেছিস। এবং রাস্তাটা তখন এত ভালো হয়নি, প্রচুর গর্ত ছিল। সেইটা আমাদের প্রথম অত লম্বা জার্নি, মানে কলকাতা থেকে চণ্ডীগড়। বাবা, তার আগে আমরা এত লম্বা কখনো গাড়ি নিয়ে ট্রাভেল করি, এবং সেটা মনেও থাকবে। মানে এবং সেটা যেটা ব্যাপার হচ্ছে, সেটা রিয়েলাইজ করেছিলাম যখন, মানে বাবা মারা ছাড়াও, মানে দাদা দিদিরাও কন্টিনিউয়াস, মানে ফোন মেসেজেস, যে প্রত্যেক দিন এন্ডে যে পৌঁছেছিস, হ্যাঁ, আপডেট নেওয়া বা রাস্তার খবর রাখা। যেমন মাঝ রাস্তায় আমরা খবর পেয়েছিলাম কানপুরে সেদিন একটা ঝামেলা হয়েছিল, কনার দা দিদিভাই ফোন করলো যে এরকম একটা ঝামেলা হচ্ছে, তো আমরা রুট চেঞ্জ করলাম। হ্যাঁ, তারপর টোলের ওখানেও সেটাই বললো, টোলের লোকগুলোও বললো যে আমরা খবর, মনে আছে হ্যাঁ, তো। ফলে মানে এখন সেগুলো ভাবি যে ওটা সত্যি একটা ব্যাপার ছিল, কারণ সবাই ইয়েতে, এখন যেমন ওদের কাছে ওটা জল ভাত হয়ে গেছে, ওরা আসছে, তো গাড়ি, মানে ওরাও জানে যে এই তো আসবে, 2-3 দিনের মধ্যে আসবে গাড়ি নিয়ে। আমাদের 12 বার হয়ে গেল মোটামুটি আপ ডাউন। তারপরে তো বম্বে যাওয়া, তারপরে কলকাতা যাওয়া, কলকাতা আপ ডাউন বোধহয় আমাদের 12 বার হয়ে গেল। 12 বার হয়ে গেল। তারপরে কলকাতা থেকে এখানে আসার পর সেকেন্ড লম্বা জার্নি হচ্ছে শনিপথ থেকে বম্বে, তারপরে শনিপথ থেকে কলকাতা। এবার আমরা নতুন রাস্তায় গেলাম। শনিপথ থেকে আমরা এইবার শিলিগুড়ি গেলাম নতুন রাস্তায়। সেটা খুব ভালো গেছি, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এবং হিসেব করে গেলে আমরা দেখলাম 2 দিনে খুব সুন্দর করে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ,
যদি পাটনার কাছাকাছি স্টে করে নেওয়া যায় মুজফ্ফরপুরে, পাটনা মুজফ্ফরপুরের মাঝামাঝি কোথাও একটা, তাহলেও আরামসে পরের দিন শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। সেকেন্ডবার গেলে হয়তো আমরা ওইভাবেই প্ল্যান করবো। একদম। এই রাস্তাটায় সন্ধ্যেবেলার দিকে গাড়ি চালালে একটু সাবধানে চালাবেন, কারণ এখানে গাড়ি কিন্তু বেশ রাফলি চালায় লোক। দিল্লি থেকে বা সোনিপত থেকে মানালি বা সিমলা বা মানালি থেকে এই রাস্তায় পেট্রোল পাম্পের কোনো অভাব নেই। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে রিজার্ভ হওয়া অবধি ওয়েট করতে পারেন। না, সেটা করার কোনো প্রয়োজন নেই। এখানে যখন আমরা প্রথম এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম তখন রাস্তাটা এত চওড়াই ছিল না, আমরা থাকা অবস্থাতেই রাস্তাটা চওড়া করা হলো। এখন দেখছি আরও বিশাল চওড়া করা হচ্ছে বা কিছু একটা চলছে, ফ্লাইওভার হচ্ছে। এবং শুনেছি দিল্লি বা ওই দিক থেকে যারা মানালির দিকে যাবে, এখন তো আইদার এই ল্যান্ডার রোডের মধ্যে দিয়ে যেতে হয় অথবা চণ্ডীগড়ের ভেতর দিয়ে যেতে হয়, ভেতর দিয়ে মানে আউটস্কার্ট দিয়ে। তো এখানে নাকি একটা রাস্তা হচ্ছে যেটা সোজা গিয়ে ওই ফরিন্ডার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে মানে ল্যান্ডার রোডের এই জ্যামে বা এই খাড়ারের এই অঞ্চলেও ঢুকতে হবে না, এইগুলোকে বাইপাস করে একেবারে বেরিয়ে গিয়ে ওইদিকে মানালি রোডে ফেলে দেবে। আমার মনে হচ্ছে সেই কাজই চলছে। এটা চণ্ডীগড় ইউনিভার্সিটির পিছন দিয়ে ওই রাস্তাটা যাবে। যবে থেকে প্ল্যানটা স্যাংশন হয়েছে বা লোকে জানতে পেরেছে, তবে থেকে ওইদিকে প্রপার্টির দামও হুড়মুড় করে বেড়ে গেছে। এখানে এত রাস্তা চওড়া করছে, ফলে এই চারদিকে যে জমিগুলো, যে ক্ষেতগুলো, এগুলো 100% থাকবে না। ফলে এই রাস্তাটা ল্যান্ডার রোডের যে সৌন্দর্যটা ছিল শেষের দিকে, ওই দিকটা তো খুবই গ্যাঞ্জাম। এই ব্যাপারটা চলে যাবে। আরেকটাও ব্যাপার হচ্ছে এখনের যে গভর্নমেন্ট, তারা খুব ভীষণভাবে চেষ্টা করছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আনার, সেটাও একটা বড় কারণ রাস্তাঘাট তৈরির। ওরা পাঞ্জাব তো মূলত ইকোনমি হচ্ছে এগ্রিকালচার, ওরা প্রচণ্ডভাবে চেষ্টা করছে ইন্ডাস্ট্রি বিল্ড করার। আমরা যখন এখানে থাকতাম তখন আমাদের খাড়ার থেকে, আমাদের বাড়ি থেকে দিল্লি চণ্ডীগড় যে হাইওয়েটা, ওখানে গিয়ে পড়তে 1 ঘন্টা লাগতো, এখান থেকে বেরোতে 1 ঘন্টা লাগতো। খুব ফাঁকা হলে 45 মিনিট। যেখানে চারিদিকে ঘোরাঘুরি হলো, যেখান থেকে গুলি গাড়িগুলো ওই বাঁ দিকটা চলে গেছে হচ্ছে। আর জিজ্ঞেস করছি এই বাঁ দিক দিয়ে গেলে হচ্ছে জিরাকপুর। এই এখান থেকে বাঁ দিক দিয়েও একটা গ্রামের ভেতর দিয়ে কাট আছে, সেটা খুব সরু, অনেক সময় জ্যাম থাকে। সুন্দর দুদিকে ক্ষেত। এখান থেকে পরিষ্কার বড় বড় করে লেখা দেখতে পাবেন, বাঁ দিকে আম্বালা দিল্লি, ডান দিকে এই জন্য ওই দিক দিয়ে সব দেখাচ্ছিল। কেন বন্ধ করেছে কেন এটা? ওকে জিজ্ঞেস করি। ওই দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ডান দিকে গিয়ে ইউ করে আসা যাবে না? বললো বাঁ দিকে রং সাইডে গিয়ে নাকা আসবে, নাকা থেকে ইয়েতে কোনো অসুবিধা নেই। নাকা তো আসবে টোলটা, যেটা ফটফট ওঠে আর নামে। এদিকে তো বন্ধ, পুলিশ এখানে। যাই হোক, নর্মালি এখান থেকে ডান দিকে গেলে পাটিয়ালা আর বাঁ দিকে গেলে দিল্লি দেখাবে, আপনারা বাঁ দিক নিয়ে নেবেন। এখন কোনো কারণে হয়তো বন্ধ আছে, মনে হচ্ছে না। এই তো সব প্ল্যাকার্ড লাগানো। এখানে ফার্মার্স প্রোটেস্ট কিন্তু ওখানে ও বলছে কাঁচা রাস্তা দিয়ে কোথা দিয়ে যাবো? ওখানে গুগল ঠিকই দেখাচ্ছিল রে। পাঞ্জাবের ফার্মাররা এখানে বেসিক্যালি প্রোটেস্ট করছে, পুরো রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে। তো সেই কারণে এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমি জানি না পুলিশের কথাটা আমি ভুল বুঝলাম নাকি। আস্তে তো উনি বলছিলেন বাঁ দিক দিয়ে ওয়ান ওয়েতে একটু চলে যেতে। তো গিয়ে আরেকবার দেখি, যদি না হয় তখন আবার ফিরে আসবো, কি করা যাবে। নাকা মানে তোরা টোলকে নাকা বলে, রাইট? হ্যাঁ। তো বাঁ দিকে উঠলে তো মানে ওদিক দিয়ে যদি আম্বালার দিকে উঠতাম, টোলটা পরে। এবার ওই দিকেও কি আটকানো যাই, গিয়ে দেখি, যদি হয় সেরকম কিছু তখন আবার চলে আসবো, কি করা যাবে। চলে আসবো না, তাহলে ল্যান্ডার রোড দিয়ে ঢুকে যাবো। ল্যান্ডার রোড দিয়ে ঢুকে ওই ইয়ে দিয়ে, ইস কেন যে আজকে আমরা কি করা যাবে এটা। গেলাম না। গুগল আমাদের সবসময় গন্ডগোল পাকায়। এই হরিয়ানা যাবে, আর এটা কোনো রাস্তা আছে, এই গুগলও দেখাচ্ছে। इधर से जा सकते हैं दिल्ली के लिए? থ্যাংক ইউ। এইরকম রাস্তা দিয়ে আমাদের গাড়ি চালানোর বেশ
রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, যাই, সামনেও একটা গাড়ি যাচ্ছে, জিজ্ঞেস করলাম তো বললো এইদিকে, এটাও গিয়ে তারপর উঠতে হবে। আর ওটাও হরিয়ানারই গাড়ি। দেখা যাক কতটা ঘুরতে হয়। নালায় নামিয়ে দেবে না তো? কোথায় রে? আমরা মানালি ঘুরে চলে এলাম, কি যেন বলে ওটাকে, ওয়াটার পেরোলাম না, এইখানে জল ফল পার করে কোথা দিয়ে তুলছে মনে নেই। পুরো ক্ষেত আর ক্ষেত। হ্যাঁ, ডান দিকে তো রেল লাইন। তুই রেল লাইনও চোখে দেখতে পেলি? এই তো, এখানে কিন্তু ডেকয়েটস থাকতে পারে। হ্যাঁ, ক্ষেত খালিয়ানো সে আমরা চলছি অফরোডিং। আমার কিন্তু অদ্ভুত আছে, টেনশন হচ্ছে না। হ্যাঁ, কে জানে কেন পাইলা আমার হচ্ছে ভেতর দিয়ে আম্বালা কোথাও না কোথাও ঢুকে যাবো। পাঞ্জাবের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এবারে এটাই বাকি ছিল আমাদের। এরপরে আমরা পড়লাম বিভৎস জ্যামে। এরকম গ্রামের রাস্তায় এত গাড়ি ঢুকে পড়লে জ্যাম তো হবে। তাও পরে মনে হচ্ছিল যে আমরা বোধহয় ঠিক সময় বেরিয়ে আসতে পেরেছি, কারণ বেরোনোর সময় উল্টো দিক থেকে যেরকম বড় বড় লরি ঢুকতে দেখলাম ওই সরু রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে যেত। এখন বাজে 7:38, মানে আমাদের প্রায় 1 ঘন্টা লাগলো গ্রামের রাস্তা ধরে মেন রোডে আসতে, যদিও আমরা কিন্তু এখনো NH-44 পড়িনি। কার্নাল বাঁধিয়ে দিল্লি বাঁধিয়ে এটা কোথায় লুধিয়ানা। এলাম বুঝতে পারছি। এরপর ওই আম্বালার পুরো বাবা এত ঘুরে সবে এইখানে। আরেকটা জিনিস আমরা খুব ভালো করলাম, গ্রামের রাস্তা থেকে বেরিয়ে যখন একটু ঠিকঠাক রাস্তায় ফেললো হাইওয়ের মতো, সেখান থেকে একটা ডান দিকে আবার গ্রামের ভেতর দিয়ে দেখাচ্ছিল। তো ওটা অনেক গাড়ি Thank ওটাই God ঢুকে গেল, আমরা ঢুকিনি। আমি ওখানে ঢুকিনি। খুব বাঁচোয়া, হ্যাঁ, ওটা তোর হতে পারে মানে হয়তো তুই আগে গিয়ে উঠতাম বা কি হতো। দারুণ আমি ঠিক ফল করেছিলাম আমি দিয়েছিস। আর মানে বড় রাস্তা আর ছাড়ছি না, যেখান থেকেই হোক যাবো। বড় রাস্তা তো ভাই কোথাও না কোথাও দিয়ে ঘোরাবে, তো সেটা হওয়াতে সেটা সোজা নিয়ে এসে আম্বালা শহর তো নয়, মানে আম্বালা অঞ্চলের মধ্যে নিয়ে এসে একটা জায়গা দেখালো, ডান দিকে লুধিয়ানা, বাঁদিকে দিল্লি ধরলাম, রাস্তাটা ধরলাম, ঢুকে সেই বিখ্যাত গোঁপ হরিয়ানা, মানে যেটা থেকে আমরা বোধ হয় গোঁফ বা ধনুকও হতে পারে। হরিয়ানা সে বিখ্যাত ধনুক। এই এত কিছু ঘুরে মুড়ে এখানে এসে ভাব পড়লো, কোনো মানে হয় না। যদিও এবার আজকে গুগলকে দোষ দেওয়া যাবে না, ও গ্রামের অনেক ভেতরে একটা আগে রাস্তা থেকে দেখিয়ে অনেক আগে দেখিয়ে দিয়েছিল, এবং আমরা যেটা ইগনোর করেছি, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে রোড ব্লকেজ বলেছিল। সে অনেক সকালে, কিন্তু তারপর তো এই রাস্তাটাই দেখিয়েছে। তো রোড ব্লকেজ ওই ইনফরমেশনটা যদি আমরা ক্যাচ করতাম, তাহলে আমাদের ওই জায়গাটা কোন জায়গাটা রোড ব্লকেজ দেখে নিতাম, ওই জায়গাটা বোঝাই যাচ্ছে রোড ব্লকেজ, ফলে আমরা ওই দিকটা ধরতামই না। আমরা দরকার পড়লে জিরাকপুর দিয়ে বেরিয়ে যেতাম, তাহলেও আমরা অনেক আগে বেরিয়ে পড়ে যেতাম। তাও তো বলবো আধ ঘন্টার ওখান উপর থেকে বেরিয়ে বেরিয়ে গেল। গেছি, সেটাই অনেক। গুগলকে যে বিশ্বাস, মানে কি করব, বিশ্বাস না অবিশ্বাস, সেটা হচ্ছে তার আগেই এরোসিটির ওখানে যেখানটা টার্ন হচ্ছিল, মানে ফ্লাইওভার তৈরি হচ্ছে বলে বন্ধ ছিল, সেখানে গাড়িগুলোকে ও বন্ধ রাস্তায় নিয়ে যাচ্ছিল। গাড়িগুলো সব ওই বন্ধ রাস্তায় গিয়ে আবার ঘুরিয়ে আসছিল। গুগল আমাকে ওই বন্ধ রাস্তাটাই দেখিয়েছিল, অনুভব বোর্ড দেখে ওর মতো ঘুরিয়ে নিয়েছিল। তো সেটাও গুগল করছে, ফলে যাই হোক, জোর বাঁচান, বেঁচে গেছি, পাতি কথা। আর এরপর থেকে গুগল কোনো রাস্তা বন্ধ বললে একবার দেখতে হবে, কারণ একেবারে অবিশ্বাস করলে চলবে না, যেটা দেখা যাচ্ছে। যেটা বারবার বলি, গুগল ম্যাপকে লাইভ ম্যাপ হিসেবে নয়, পেপার ম্যাপের মতো ব্যাকআপ হিসেবে ব্যবহার করা উচিত। যাই হোক, খিদে পাচ্ছে, একটা জায়গায় ঠিকঠাক জায়গায় দাঁড়াতে হবে। এখানে অনেক ঠিকঠাক জায়গা আছে। এই এতক্ষণে আমরা আম্বালা ক্যান্টনমেন্ট পেরোচ্ছি, রেলওয়ে স্টেশন পেরোচ্ছি, নিচে আম্বালা রেলওয়ে স্টেশন। একটা জায়গায় ঠিকঠাক দাঁড়িয়ে একটু চা খেতে হবে, ফ্রেশ হতে হবে, আর রাতে ডিনারটাও করে দিতে হবে। অলরেডি 7:55, ঠিক আছে, মানে ডিনার টাইম হয়েই গেছে। ঢুকতে পারি বা পরেরটাতেও ঢুকতে পারি, ভিড় আছে যদি ঠিক আছে।
চলো, আরে ও হাত দেখাচ্ছে তো। খেতে পারবে এখন 8:15 বাজে, আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি ক্ষেত খামারের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে। আমরা ভাবলাম খেয়েই নিই, আবার কোথায় খাওয়ার, মানে খাওয়ার প্রচুর জায়গা আছে, খিদেও পাচ্ছিল। সন্ধ্যেবেলা থেকে চা ফাতে কিছু খাওয়া হয়নি। মানে যে জায়গাটায় আমরা 5 মিনিটে উঠে যেতাম সেই জায়গাটা আমরা প্রায় 35 মিনিট চক্কর মেরে উঠেছি। সেই 10 से 12 मिनट लगता है, 3 से 4 मिनट और दे दो तो सही रहेगा। वो दे दीजिए और पापड़ मिलेगा? रोस्टेड पापड़ या मसाला पापड़? मसाला नहीं, रोस्टेड। रोस्टेड हाँ मिल जाएगा। 1 प्लेट में 2 पीस आएंगे। 2 पीस तो एक प्लेट कर दीजिए। 1 प्लेट रोस्टेड पापड़ हो गई। हाँ बस। एक बार रिपीट कर दीजिए क्या ऑर्डर है। एक प्लेन राइस हो गया सर, हाँ। एक येलो दाल तड़का और एक पनीर टिक्का, 1 प्लेट रोस्टेड पापड़ हो गया सर। আর ছিল শেষ পাতে গরম গরম গোলাপ জামুন। কি এক্সপ্রেশন দিলি, তাতে বোঝা গেল মিষ্টিটা কিরকম। आप कहाँ से हो? मैं बिहार से सुपौल जिला से। बिहार में कहाँ पे? सुपौल जिला। अच्छा, क्या नाम है आपका? अरविंद कुमार। अच्छा, यहाँ पे मोस्ट ऑफ द ये सब बिहार से ही है। हाँ जी। बंगाल से है क्या कोई? यहाँ बेंगलोर से, बंगाल से नहीं, बिहार से है। बिहार यूपी से ही अधिकतर यहाँ पे है जी। खाना बहुत बढ़िया था। টোটাল বিল হয়েছিল 1008। হরিয়ানা পাঞ্জাবের এই অঞ্চলে মুখ মিষ্টি করার জন্য মৌরি মিষ্টির সঙ্গে আখের গুড় দেওয়া হয়। খেলাম, ভালো খেলাম। প্লেন ডাল, ইয়েলো ডাল, ভাত, পনির টিক্কা আর রোস্টেড পাপড়, আর শেষে আমার একটা গোলাপ জামুন। খাবারটা কেমন ছিল? বলতে দে, দারুণ ছিল। মানে যা যা বলেছি এক্স্যাক্টলি সেরকম করেছে। এবং আমার এইটা আমার রাডারে রইল, কারণ এই ধাবাটা বেশ ভালো লেগেছে আমার। মানে এটা ঠিক ধাবা নয়, একটা ফাইন ডাইন লুক আছে এবং খাবারটা খুব ভালো। বলে লাভ পাঞ্জাব হাভেলি। নেক্সট টাইম যদি এদিক দিয়ে আসার সময় খেতে হয় আমি এটা তো রাডারটা কোথায় থাকে? তো রাডারটা কোথায় থাকে? কোথায় থাকে? আনাগোনার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু ধাপ দিয়ে উঠে গিয়ে উপর দিকে 2 হাত বাড়ালো, তা ধাতুর স্পর্শ। এটা কি লোহার দরজা? আমরা বোধহয় 8 ঘন্টা ধরে পথ চলছি। বেশ ঘুম পাচ্ছিল, ভাবলাম একটু ঘুমিয়ে নিই, ফ্রেশ লাগবে। ঘুমুলাম, 8 ঘন্টা মতো ঘুমিয়েছি না? এখানে একটা ধরম ধাবা বলে ওখানে, কিন্তু এরপর ফগও বাড়ছে, পেরিয়ে যাই, বাড়িতে গিয়ে ভালো করে ঘুমাবো। হট করে ফগটা হয়ে গেল। এই জায়গাটা হয়তো ফাঁকা, সেটা একটা কারণ হতে পারে। ফগ আছে, কুয়াশা আছে, খুব ডেন্স ফগ নয়, কিন্তু তাও ভালোই ফগ হচ্ছে। ক্যামেরায় অতটা বোঝা যায় না, খালি চোখে যতটা ডেন্স দেখা যায়। একটু হাই বিম করলে তখন তাও একটু বোঝা যায়। ওই ধাবাতে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নেওয়াতে একটু আরাম হলো। এটা আমি সবসময় বলি যে সেফলি ডেস্টিনেশনে পৌঁছানোটা ইম্পর্টেন্ট। ফলে যদি মনে হয় ঘুম পাচ্ছে তাহলে অবশ্যই গাড়িটা সাইড করবেন, করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে ফ্রেশ লাগছে। রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া। বিয়ে বাড়ি দেখ না, হ্যাঁ, দুদিকে এত গাড়ি কেন চলছে আমি বুঝতে পারছি না। আসলে এই রাস্তাটা এত প্রচুর গাড়ি ঘোড়া চলছে, ফলে ফগগুলো একটু একটু কেটে এগিয়ে যাওয়া যায়। এখান থেকে হাইওয়েটা ছেড়ে যখন আমরা আমাদের বাড়ির দিকে, জিন্দালের দিকে ঢুকবো, সেইখানে দুদিকটা একেবারেই ফাঁকা, শুধু ক্ষেত। ওখানে খুব একটা গাড়ি ঘোড়াও চলে না, এত রাতে তো চলবেও না। ফলে ওই জায়গায় ফগটা বেশ ডেন্স হয়ে থাকে। গত বছর যখন আমরা কলকাতা থেকে ফিরেছিলাম, তাহলে তখন তো মনে হচ্ছিল যেন অন্ধকার দেওয়ালের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। নেহাত আমাদের রাস্তা চেনা, মানে ওই রাস্তা আমরা রেগুলার যাতায়াত করি বলে আন্দাজে এগিয়ে গেছিলাম, এবং সেটা খুব সাবধানে, কিচ্ছু দেখা
ছিল না, একেবারেই কুয়াশা হচ্ছিল না। আমরা যখন কলকাতা থেকে এলাম তখনও কুয়াশা হয়। এখন টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, তো 2-1 দিন ধরে আবার কুয়াশা হতে আরম্ভ করছে। এই যে কুয়াশা, এটা তো গাড়ি চালাতে অসুবিধা হয় না। এর থেকে যখন ডেন্সড হয়ে যায়, এর থেকে যদি ডেন্স হয়ে যায় কুয়াশা, তখন একটু সমস্যা হয়। এই রাস্তাটা রাত্রে খুবই সেফ, প্রচুর গাড়ি ঘোড়া চলে, খাওয়ার জায়গার কোনো অভাব নেই। যারা রাত্রে গাড়ি চালাতে কমফোর্টেবল তারা রাত্রেবেলা এই রাস্তা দিয়ে আরামসে ফিরতে পারে। যদিও সেটা আমি একেবারেই রেকমেন্ড করি না। ওখানে যে ফার্মাররা প্রোটেস্ট করছে সেই নিয়ে আমাকে হয়তো একটু ঘুরতে হলো, বা অনেককে এরকম ঘুরতে হচ্ছে। ওরা আমাদের জন্য যা করে তার বদলে এইটুকু অসুবিধা যে হলো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওরা যেটার জন্য ফাইট করছে সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, অন্তত এটা আমার পার্সপেক্টিভ। এরকম রাস্তা যদি আমাদের ওদিকটা হয়ে যায়, ওয়েস্ট বেঙ্গলের দিকে, একটা ফাটাফাটি ব্যাপার। এবং এই রাস্তাটার দুধারে মাঝে মাঝে ধাবা আছে, পেট্রোল পাম্প আছে, ফলে রেস্ট নিতে ইচ্ছা হলে গাড়ি সাইড করে খুব সেফলি রেস্ট নিয়ে নেওয়া যায়। এই রাস্তার এটা লাস্ট টোল। এই রাস্তা অনেকগুলো টোল আছে, এবং সবকটা টোলই হচ্ছে কার্নাল থেকে শনিপাত এর মাঝখানে। এই শনিপাত থেকে দিল্লি অবধিও আর কোনো টোল নেই। কমার্শিয়াল গাড়ির একটা টোল লাগে ওখানে, ইন্টারস্টেট দিয়ে। নর্মাল গাড়ির ওখানে এই রাস্তায় আর টোল নেই। ওইদিকে হরিয়ানা থেকে পাঞ্জাবে ঢোকার মুখে বোধহয় একটা টোল আছে। যদিও পাঞ্জাব গভর্নমেন্ট তো বলছিল যে সমস্ত টোল তুলে দেবে, মানে না, যেগুলো লিজ মানে যতটুকু বাকি আছে কমপ্লিট করে শেষ। তুলে দেবে। কারণ ওরা বলছে বানানোর যা খরচা সমস্ত টোলেই মানে সেগুলো উঠে গেছে, রিকভার হয়ে গেছে সেই কস্ট। এখন আর টোল নেওয়ার কোনো মানে হয় না। আর ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা লাগবে পৌঁছাতে। এই এখন আমরা এখানকার বিখ্যাত মুরথাল ধাবা স্ট্রেচ সেটা ক্রস করছি। ধাবাগুলো সত্যি দেখার মতো, যা বানিয়েছে। বাথরুম তো ফাটাফাটি, 5 স্টার হোটেলের মতো। ধাবা নিয়ে একটা আলাদা পুরো ভিডিও বানানো যেতে পারে। তো আপনারা যখন এখান দিয়ে ক্রস করবেন তখন এত ধাবা আপনাদের মনে হতে পারে যে কোনটায় খাওয়া উচিত। তো আমরা রেকমেন্ড করব এই ধাবাগুলো। এর মধ্যে যে কোনো একটা ধাবায় আপনি খেতে পারেন। আমি নামগুলো স্ক্রিনে লিখে দেবো। এই মুরথাল থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এক্স্যাক্টলি 10 কিলোমিটার। আর আমাদের বাড়ি যাওয়ার একটা ল্যান্ডমার্ক হচ্ছে এই ধাবাটা, গোল্ডেন হাট। এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে, NH 334B। আমরা ফাইনালি ঢুকছি। এখন বাজে 12:30 বাজে। এখন সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমরা সেফলি পৌঁছে গেছি। আর 4 দিন আগে যখন বেরোচ্ছিলাম তখন ভাবতেও পারিনি যে ঝুলি ভর্তি এরকম এত আনন্দ নিয়ে ফিরবো। খুব শিগগির দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন। আর যেখানে ঘুরতে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করে আসবেন না। নমস্কার। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।